বলতে গেলে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। দলের সেরা ওপেনার অবসরে বিশ্বসেরা অলরাউন্ডারের দেশে ফেরার অনিশ্চিত, এবার ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন দলের মিস্টার ডিপেন্ডেবল। সব মিলিয়ে 2 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া তারকা ক্রিকেটারদের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকদের এই অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশ ক্রিকেটকে? ভবিষ্যৎ কোন পথে এগোবে? বিকল্প খুঁজে পাবে কি? দর্শক জাগরণ বিশ্লেষণে খুঁজব এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি মামদুহা রাইসা। বাংলাদেশ ক্রিকেটের সোনালী যুগের অন্যতম 2 স্তম্ভ সাকিব আল হাসান ও তামিম ইকবাল। সাকিব বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, দীর্ঘদিন ধরে ব্যাটিং, বোলিং এমনকি নেতৃত্বের মাধ্যমেও দলকে এগিয়ে নিয়েছেন। অন্যদিকে তামিম বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহককারীদের একজন, টপ অর্ডারে দীর্ঘ সময় ধরে নির্ভরযোগ্যতা এনে দিয়েছে। তাদের অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং মাঠের উপস্থিতি দলকে সবসময় অনুপ্রাণিত করেছে। কিন্তু সময়ের নিয়মে এই 2 তারকার আন্তর্জাতিক ক্রিকেটের সময়সীমা কমে আসছে। যদি তারা না থাকেন তাহলে বাংলাদেশ দলে কেমন প্রভাব পড়বে? তামিম ইকবাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের অন্যতম প্রধান ভরসা ছিলেন। তার অনুপস্থিতিতে মূলত 3টি বড় সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে প্রথমটি হলো ওপেনিং জুটির স্থিরতা। বাংলাদেশ অনেকদিন ধরেই নির্ভরযোগ্য ওপেনিং জুটি খুঁজে বেড়াচ্ছে। লিটন দাস, নাঈম শেখ কিংবা তাওহিদ হৃদয়কে দিয়ে এই শূন্যতা পূরণ করা সম্ভব? তামিমের মতো অভিজ্ঞ ওপেনার ম্যাচ পরিস্থিতি বুঝে ইনিংস গড়ে তুলতে পারেন, যা তরুণদের মধ্যে এখনও দেখা যায়নি। এছাড়া ড্রেসিং রুম লিডারশিপের কথা না বললেও নয়, কারণ শুধু মাঠেই নয়, দলের ভেতরেও তামিমের উপস্থিতি ছিল অনুপ্রেরণাদায়ক। এদিকে সাকিব আল হাসান শুধু একজন অলরাউন্ডার নন, তিনি দলের একজন এক্স ফ্যাক্টর। তার চলে যাওয়ার ফলে বাংলাদেশ দল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ক্ষতিগ্রস্ত হতে পারে। সাকিবের জায়গায় সমানভাবে পারফর্ম করার মতো অলরাউন্ডার খুঁজে পাওয়া কঠিন। মেহেদী হাসান মিরাজ কিংবা শামীম পাটোয়ারি ভালো সম্ভাবনা দেখাচ্ছেন, তবে সাকিবের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা কঠিন। সাকিব ব্যাটিংয়ের পাশাপাশি দলের অন্যতম সেরা স্পিনার ছিলেন। তার পরিবর্তে নাসুম আহমেদ, তানজিম হাসান, সাকিব বা রিশাদ হোসেনরা দায়িত্ব নিতে পারেন, তবে তাদের ধারাবাহিকতা এখনও প্রশ্নবিদ্ধ। এছাড়াও সাকিব ছিলেন মাঠে এবং মাঠের বাইরে দলকে নেতৃত্ব দেওয়া একজন ক্রিকেটার। তার এই অভাবটা তরুণরা কতটা পূরণ করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। তবে আশার কথা হলো নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় কিংবা মাহমুদুল হাসান জয়রা আস্তে আস্তে নিজেদের মেলে ধরেছেন। এখন প্রশ্ন, তারা কত দ্রুত অভিজ্ঞতার শূন্যতা পূরণ করতে পারবেন। নতুনদের মধ্যে তাওহিদ হৃদয়, শান্ত, মিরাজ, রিশাদ, তানজিম, সাকিব এরা ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। শান্ত ও মিরাজের মতো খেলোয়াড়রা নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাচ্ছেন। বিসিবি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয় এবং তরুণদের গাইডলাইন দেয় তাহলে দল ভালো করতে পারবে। তবে যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না থাকে এবং অভিজ্ঞদের পরিবর্তে স্থায়ী বিকল্প তৈরি করা না হয়, তাহলে আগামী কয়েক বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ক্রিকেট এক পরিবর্তনের যুগে প্রবেশ করছে। সাকিব, তামিমের মতো তারকারা অবসরে গেলে দলকে নতুন করে গড়ে তুলতে হবে। এটি অবশ্যই চ্যালেঞ্জিং, তবে কঠিন পরিকল্পনা নিলে ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।